আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আল্লাহ পাকের রহমতে, মালিক পাকের রহমতে আপনারাও ভালো আছেন। মালিক পাক সবাইকে ভালো রাখেন। উম্মেতুন জোহরা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বেগুনের রায়তার একটা রেসিপি। কী করে বেগুনের রায়তা করি সেটাই আমি আমার মতো করে করেছি। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। এখানে আমি 6টা বেগুন নিয়েছি, গোল করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এরকমভাবে পাতলা করে কেটে নিয়েছি বেগুনগুলো। গরমের সময় হালকা তরকারি এমনিতেই খেতে বলে সবাই, একদম একদম কম মশলায় আর খুব হালকা, আর খেতেও খুব টেস্টি। আমি একটা প্লেটে 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি আর লবণ নিয়েছি। আমি আমার আন্দাজ মতো নিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন। আর এই আন্দাজ মতো অল্প করে 2-3 চামচের মতো একটু সরিষার তেল নিয়েছি। গুঁড়ো মশলাটা পাইল করে নিব, একসঙ্গে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে বেগুনগুলো অ্যাড করে ভালোভাবে মাখিয়ে নেব, বেগুনগুলোর সঙ্গে, কাটা বেগুনের সঙ্গে। এমন করে মাখাবো যাতে সব বেগুনগুলো খুব ভালো করে মাখা হয়। বেগুনগুলো মাখতে মাখতে যেটা রোজ বলি সেটাই আবার আপনাদের সামনে রিপিট করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে সবাইকে, তো সবাই প্লিজ একটু লাইক করে দিবেন, কমেন্ট করবেন ভালো করে, যাতে কেমন লাগছে সেটাও বলবেন। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমিও থাকবো। আর বেল আইকনটাও ক্লিক করে দিবেন যাতে ভিডিও ছাড়া মাত্র সমস্ত নোটি চলে যায়। সবাইকে আবার বলছি অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। সবাইকে আপনাদের অনেক অনেক ভালোবাসা। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, এটাই আল্লাহর কাছে দোয়া চাইবো। আর এই জার্নিতে সবাই যেন সাকসেস হয়। বেগুনগুলো ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমি আমাদের অ্যাম্বোয় কুইন ওকটা চাপিয়ে হালকা কয়েক সেকেন্ড গরম করে এতে আমি সরিষার তেল দিলাম। সরিষার তেলটা হালকা গরম করে নিয়েছি। তারপরে কাটা বেগুনগুলো হালকা কয়েক সেকেন্ড মতো ভেজে নিব। খুব ভালো করে ভাজবো না, নরম করে ভাজবো না, কারণ বেগুন এমনিতে গলে যায় বেশি ভাজাভাজি হয়ে গেলে। আমি হালকার মধ্যে একটু ভেজে নিয়েছি। আমি সত্যি বলছি অন্য কোনো পাত্রে আমি রান্না করি না। স্টিল বলেন, অ্যালুমিনিয়াম বলেন বা নন স্টিক বলেন, আমাদের অ্যাম্বোয়ে কোম্পানিরই, আমাদের অ্যাম্বোয়ে কুইন ওক, এটাই আমি সব কিছু রান্না করি। এই পাত্রই আমার 4টা-5টা আছে, এতে আমি সব ইউজ করি, সব রান্না বান্না করি। বেগুনটা ভেজে তুলে রাখলাম। এবার আমি একটা পাত্রে টক দই নিয়ে নিলাম, তাই 500 মতো টক দই নিয়েছি। ভালো করে ফেটে দিচ্ছি। টক দইটা ফেটিয়ে নিয়েছি। এরপর আমি টক দইয়ের মধ্যে সমস্ত বেগুন ভাজাটা অ্যাড করে দেব। অ্যাড করে ভালোভাবে হাতে করে পাত্রটা একটু নড়িয়ে নেব যাতে বেগুনগুলোর মধ্যে টক দইটা মিক্স হয়ে যায়। এখন আমি কোনো চামচ অ্যাড করব না, এরকম নড়িয়ে নড়িয়ে বেগুনগুলোকে সব দইয়ের সঙ্গে মাখিয়ে নিব। এইদিকে আমি টক দইয়ের সঙ্গে বেগুনটা রাখলাম। এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি লম্বা করে, কিছু কারি পাতা নিয়েছি, হিং নিয়েছি, কালো সরিষা নিয়েছি আর সরিষার তেল নিয়েছি। এরপর আমি রায়তাটা রেডি করব। আমাদের অ্যাম্বোয়ে কুইন চাপিয়ে কয়েক সেকেন্ড গরম করে এর মধ্যে সরিষার তেল দিয়েছি। হালকাভাবে সরিষার তেল একটু গরম করে নিব। হালকা গরম করে নেবার পর এর মধ্যে আমি সরিষার ফোড়ন দিলাম। প্রথমে ফার্স্টে কালো সরিষা দিলাম। যখন সরিষাটা হালকা এরকমভাবে ফুটে উঠবে তখন কারি পাতা দিব।
কারি পাতা দেবার পর এরকম যখন কারি পাতাটা চারিদিকে একটু ফুটে উঠবে তখনই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হালকাভাবে নেড়ে নিব। যখন সেন্ট ছাড়বে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেবো। আমি 1.5 খান মতো পেঁয়াজ নিয়েছি, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা অ্যাড করে হালকা ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে আমি এর মধ্যে হিং অ্যাড করে দেবো। হিংটা আর একটু আগে দিলে ভালো হতো, আমি ভুলে গিয়েছিলাম দিতে, ছেলেটা জ্বালাচ্ছিল বলে। পরে দিলেও কোনো ক্ষতি নেই, পরে দিয়েও খুব সুন্দর টেস্টটা হয়েছে। আমি হিংটা দিয়ে আর একটু নেড়ে নিলাম ব্রাউন কালার না হওয়া পর্যন্ত, কারণ পেঁয়াজটা এখনও ব্রাউন হয়নি। খুব ব্রাউন করব না, হালকা একদম কাঁচের মতো ব্রাউন কালারটা করব। আমার প্রায় রেডি, পেঁয়াজের কালার হয়েও গিয়েছে। এবার আমি এটা নিয়ে বেগুনের মধ্যে ঢেলে দিব। আমার রেডি হয়ে গেল বেগুনের রায়তা। এবার আমি এটাকে ঢেলে ভালো করে হালকা হালকা করে চামচে নড়িয়ে নিব, মানে পুরোটা মিক্স করে নিব বেগুনের সঙ্গে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর কালার এসছে, মানে এত মজা হয়েছে বলার বাইরে। আর বেগুনটা আমার মেয়ে খুব পছন্দ করে, বেগুন আর খুব প্রিয়। আমার মেয়ের জন্য আমাকে এক একদিন এক এক রকম করে বেগুন মানে করতেই হবে। বেগুন ভাজা প্রায় আমার প্রতিদিনই হয়, বা বেগুন পোড়া বা কোনো কিছুতে বেগুনের একটা তরকারি একদিন পর পর আমাকে করতে হয়। তাই মেয়ের জন্য আমি বেগুনটা আরও করেছিলাম, কারণ আমি খুব দেখি সব জায়গায় সবাইকে জিজ্ঞেস করি কে কেমনভাবে বেগুন করে, কীভাবে বেগুন রান্না করে। তারপর আমি সেটাই বাড়িতে নিজে নিজে ট্রাই করি, কিছু কিছু নিজেরও বুদ্ধি অ্যাপ্লাই করি, 5 জনকে শুনি, তারপর আমি নিজে করি। তা বলতে নেই, রায়তাটা খুবই সুন্দর হয়েছে। একটা নতুন তরকারি খেলাম বেগুনের, এরকম কোনো দিন খাইনি আমিও নিজে। দেখুন আমি ভাতের সঙ্গেও নিয়ে নিচ্ছি। সত্যি অনেক মজা হয়েছে, গরমে হালকা খাবার অনেক ভালো। টক দই আছে এখানে, তারপরে বেশি কিছু মশলা নেই, সেই জন্য বলছি অনেক ভালো। আপনারা এটা ট্রাই করতে পারেন, আর খুব ইজিভাবে হয়ে যাবে। আমি ভাতের সঙ্গে নিয়ে নিলাম। এবার আমি ভাতের সঙ্গে মাখিয়ে খাবো, দেখতে পাবেন কি সুন্দর হয়েছে। দেখুন ভাতের সঙ্গে মাখিয়ে নিচ্ছি, কি সুন্দর নরমও হয়ে গিয়েছে। কালারটা মনে হচ্ছে ডিম দেওয়া আছে, কিন্তু ডিম টিম কিচ্ছু নেই, টক দই দেওয়া আছে। খুবই সুন্দর, খুবই আমি খুব মজা হয়েছে। আপনারা সবাই ট্রাই করবেন, বলবেন কেমন হয়েছে। আমি তো খুব ভালো হয়েছে, আমি তো ভাত দিয়ে খেয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।